নেপাল রাইডের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি তোমাদের ঘুরে দেখিয়েছিলাম পশুপতিনাথ টেম্পলের চারিদিকটা। এই ভিডিওতে তোমাদের ঘুরে দেখাবো নেপালের কাঠমান্ডু শহরের বেশ কিছু সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পট, সেখানে যাওয়ার রাস্তা আর বাকি দিনটা আমরা কিভাবে কাটালাম সব কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। নেপালি কালেকশন রয়েছে, নেপালি ড্রেস, নেপালি সব। লাঞ্চ করে লাঞ্চে তো দেখালাম পনির বাটার মশলা আর বাটার নান খেয়ে নিয়েছি। এরপরে আমরা যাচ্ছি এই বৌদ্ধ স্তূপা, কাঠমান্ডুর লোকাল সাইট সিন। তো কাঠমান্ডু শহরটাকেও তোমাদের সুন্দরভাবে ঘুরে দেখাচ্ছি। এখান থেকে বুদ্ধ স্তূপা দেখাচ্ছে ডান দিকে, এই তো একটা স্তূপা। নিচের দিকে নেমে যাচ্ছি বুদ্ধ স্তূপা যাওয়ার জন্য, 1 কিলোমিটারেরও কম বাকি। বুদ্ধ স্তূপার পাশেই পার্কিং এরিয়াতে আমরা আমাদের বাইকগুলোকে পার্কিং করে দিলাম। 50 টাকায় 8টা ফুচকা খাচ্ছে। ফুচকা দেখলে আর দাঁড়াতে পারে না। ওখানে তো পার্কিং করলাম, আর এই জায়গাটা কিন্তু আমাদের আটকে দিয়েছে, টিকিট কেটে আনতে হলো। টিকিট কেটে ওরা আনছে, তারপর আমরা এই ভিতরের দিকে ঢুকতে পারবো। আর এই পার্টটা কিন্তু দেখো একটা মার্কেট টাইপের এরিয়া, আর এই জায়গাতে আমাদের আটকাচ্ছে চেন দিয়ে, টিকিট কেটে তারপরে ভিতরে ঢোকা যাবে বৌদ্ধ স্তূপা। কত করে নিল টিকিট? 100 করে। তো এখানে আমাদের 100 টাকা পার হেড টিকিট কেটে এই চেনের টিকিট দেখে এই ভিতর দিয়ে যাব। এই যে এই হলো টিকিট, এই টিকিট কেটে ঢুকতে হলো। কিন্তু এটা কিন্তু মার্কেট এরিয়া, মার্কেট এরিয়াতে ঢুকতে কোনো টিকিট লাগে না, পাতে যেতে আমাদের টিকিট লাগে। এখন কিন্তু বেলা পড়ছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি তো সকালে বেরিয়েছিলাম, তখন অত ঠান্ডা ছিল না, একটা শুধু জ্যাকেট আর প্যান্ট পরে বেরিয়ে এসেছি। এই তো ওরা সামনে আছে, ওরা সামনে আছে, মার্কেটে জিনিসপত্র দেখছে। এটা কিন্তু পুরো মার্কেট এরিয়া, প্রচুর জিনিসপত্র আছে, জামা কাপড় থেকে শুরু করে সব কিছু। তো চলো একবার তোমাদের সামনেটাও সুন্দরভাবে ঘুরে দেখাই, আর তার সাথে দেখাবো হলো বৌদ্ধ স্তূপাটা। নেপালি কালেকশন রয়েছে, নেপালি ড্রেস, নেপালি সব কিছু। চলে এসেছি আমরা এই বৌদ্ধ স্তূপার সামনে। তো জায়গাটা তো সত্যি খুব সুন্দর লাগছে, একবার দেখো চারিদিকটা তোমাদের ঘুরে দেখায়। এই স্তূপার ভিতরে ঢুকতে চলেছি। ভিউটা কতটা সুন্দর দেখতে লাগছে দেখো, আর ওই সাইড দিয়ে দেখো সানসেট হবে হালকা করে। বুদ্ধ স্তূপার উপরে আছি, বেশ কিছুক্ষণ সময় কাটালাম। দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে চারিদিকটা, আর এই পিছন দিক থেকে সানসেট হচ্ছে, আর এই পারেও দেখো চারিদিকটা খুব সুন্দর। আমরা 15 মিনিট মতো এখানে সময় কাটালাম, এবার আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। তো চলো সঙ্গে দেখো, এরপরে কি করি তোমাদের জানাতে থাকছে।
আমরা বুদ্ধা স্তূপা দেখার পরে যাচ্ছি হলো বুড়া নীলকণ্ঠার দিকে। এই সাইডে দেখো পুরো কাঠমান্ডু শহরটা দেখা যাচ্ছিল। বুড়া নীলকণ্ঠা পিছনটা পুরো পাহাড়। তো বৌদ্ধ স্তূপা থেকে আমাদের ছিল 8 কিলোমিটার মতো দূরেই বুড়া নীলকণ্ঠা। তো বুড়া নীলকণ্ঠা টেম্পল এরিয়া দেখতে পাচ্ছ, এই হলো টেম্পলের মেন গেট। তো এই গেটের ভিতর দিয়ে আমরা এখন ভিতরের দিকে যাব। এই পাঠান দরবারের দিকে যাচ্ছি। এখান থেকে আরো 15 কিলোমিটার দেখাচ্ছে। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সময় অনেকটা লেগে যায়। দেখো গাড়ির সংখ্যা প্রচুর, প্রচন্ড বিজি রোড। 15 কিলোমিটার যেতে প্রায় অনেকটাই সময় লেগে যাচ্ছে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো লেফট সাইডে আমাদের কাঠমান্ডুর এয়ারপোর্ট। বেশিরভাগ সবাই যারা বিদেশ থেকে আসে এয়ারপোর্ট ধরে কাঠমান্ডু হয়ে আসে। পাঠান দরবার নো হর্ন। এই যে আমরা চলে এসেছি পাঠান দরবার। না ওরা কোথায়? গৌড়রা ফোন কর। তো পাঠান দরবার চলে এসেছি। পার্কিং এই পাশে আবার এসে করতে হলো, পার্কিং প্লটে। टिकट कितना करके? घंटा अनलिमिटेड। थैंक यू। पर घंटा अनलिमिटेड। अनलिमिटेड মানে আজকে দেখি সারা রাত থাকতে হবে। আমরা চলে এসেছি এই পাঠান দরবারে। চারিদিকটা দেখো, একটা আলাদা রকম ব্যাপার আছে। তবে লাইট আছে বেশ চারিদিকটা, রাতেও খারাপ লাগছে না কিন্তু। তো এইখানে যদি না আসতাম তাহলে কিন্তু খুব বড় মিস হয়ে যেত, কারণ জায়গাটা বেশ সুন্দর আর হিস্টোরিক্যাল প্লেস টাইপের। একবার দেখো এই সাইডটা, বেশ দারুণ লাগছে।
জায়গাটা তো বেশ সুন্দর জায়গা, খুব দারুণ জায়গা। মানে আমরা সকালে এলে আরো ভালো হতো, কিন্তু সকালে বিকেলে এসেছি, তাও কিন্তু চারিদিকটা পুরো আলো, বেশ ভালো লাগবে। যদি না আসতাম তাহলে মিস হয়ে যেত। প্রায় আমরা 15 কিলোমিটার এসছি বলে এতটা সুন্দর একটা জায়গা কিন্তু দেখতে পেলাম। এবার হালকা হালকা করে বৃষ্টি নামছে, তো আমরা এইবার এখান থেকে বেরিয়ে যাব। আমি তো বাইক পার্ক করেছি যেখানে দেখালাম, সেখানে আমার পার্কিং চার্জ নিল হলো 20 টাকা, মানে ঘন্টায় না, যতক্ষণ ইচ্ছা রাখতে পারি আমি। তো 20 টাকায় পার্কিং। তো এত সুন্দর একটা জায়গা দেখলাম, দেখে এবার বেরিয়ে যাচ্ছি। এইবার যাব হলো হোটেলের দিকে। তো চলো, তারপর কি করছি তোমাদের জানাতে থাকছি। পাঠান দরবার দেখে বেরোনোর পরই হঠাৎই তখন বলছিলাম বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে, এখন কিন্তু বেশ জোরে পড়ছে, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ ভালোই ঝিরিঝিরি করে। তো চলো হোটেলের দিকে যাওয়া যাক। তা হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা পাঠান দরবারে যখন ঢুকছিলাম তখনও ওয়েদার ভালো ছিল, হঠাৎ বৃষ্টি। আমি যদিও একটা রেনকোট পরে আছি, আমার গা ভিজছে না, কিন্তু অনিতা পরে নেই এই ঠান্ডার মধ্যে। আমার প্যান্টে কোনো রেনকোট নেই, পাতলা একটা প্যান্ট পরে আছি, ট্রেক প্যান্ট। তখন থেকেই ঠান্ডা লাগছে, আর এই বৃষ্টিতে তো আরও বেশি। আর পুরো গ্লাস পুরো জল জল হয়ে যাচ্ছে, ভালো জোরেই বৃষ্টি পড়ছে। তো চলো হোটেলের দিকে যাই, আর 4 কিলোমিটার মতো বাকি, এই বৃষ্টিতে রাইড করতে হবে। এরপরে আমরা সবাই পুরো বৃষ্টিতে ভিজে হোটেলে পৌঁছালাম। তারপর হোটেল থেকে ড্রেস চেঞ্জ করে বিকিদার দোকানে চলে গেছিলাম রাতের ডিনার করতে। পরে আমরা ভাত খাচ্ছি। হ্যাঁ, ডাল ভাত তরকারি, চিকেনও নিয়েছি। চিকেন থালি হচ্ছে 220 টাকা, আর ভেজ থালি হচ্ছে 130 টাকা। তো তাড়াতাড়ি ঝটপট খেয়ে নিই, খিদেও পেয়েছে। গৌরের ভেজ থালি চলে এসছে, ভেজ থালি খাচ্ছে। আর আমাদের দেখো রুটি এসে পৌঁছায়নি, আমার আর নীলের চিকেনটা চলে এসছে। কতদিন পর মুরগি, অনেক পার্থক্য ভাই। সেই মাসু 1000 টাকার মাসু খেয়েছিলাম আমরা। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেপাল সিরিজের নেক্সট পার্টে। চলো টাটা।